এই ১৩ বছর বয়স পর্যন্ত যা উপার্জন করেছো সেই উপার্জনের টাকা দিয়ে তোমার বোনদের বিয়ে দিয়েছো। জি, আমি যখন অনেক ছোট থাকি তখন ধীরে ধীরে যখন মোবাইল থেকে গান শিখি তখন আব্বা এক দুইটা গান আমাকে শিখিয়েছিল। তারপরে মোবাইল থেকে শিখে ধীরে ধীরে গান করতে করতে তারপরে যাই উপার্জন করি তাই আমি আমার ফ্যামিলিতে দিই। আর এভাবে আমাদের সংসারের অভাব দূর হয়েছে। আর তখন এভাবে টাকা ইনকাম করতে করতে আমার দুই বোনের বিয়ে দেওয়া হয়েছে। মোবাইল থেকে গান শিখেছো? জি, আমি শুরুতে ফোন থেকে শিখেছি। তারপর যখন একটা ক্লাবে অ্যাড হই তখন ওইখানে একজন আমি কাকা ডাকি, আমার ওস্তাদ মিলন সরকার উনি, আর তারপরে বাবু সুনীল কর্মকার, উনারা আমাকে গাইড করে এবং আমাকে গান শেখায়। এলএমই সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। তোমার বাবা গায়নও ছিলেন আবার রিকশাও চালাতেন। জি। তোমার বোন কয়জন? আমার বোন 3 বোন, আমরা 4 ভাই। আমি শুনেছি যে তুমি গান করে এই ১৩ বছর বয়স পর্যন্ত যা উপার্জন করেছো সেই উপার্জনের টাকা দিয়ে তোমার বোনদের বিয়ে দিয়েছো। জি, আমি যখন অনেক ছোট থাকি তখন ধীরে ধীরে যখন মোবাইল থেকে গান শিখি তখন আব্বা এক দুইটা গান আমাকে শিখিয়েছিল। তারপরে মোবাইল থেকে শিখে ধীরে ধীরে গান করতে করতে তারপরে যাই উপার্জন করি তাই আমি আমার ফ্যামিলিতে দিই। আর এভাবে আমাদের সংসারের অভাব দূর হয়েছে। আর তখন এভাবে টাকা ইনকাম করতে করতে আমার দুই বোনের বিয়ে দেওয়া হয়েছে। তুমি যখন প্রথম প্রথম গান করতে সন্ধে ৬টার থেকে ভোর পর্যন্ত গান করতে তোমাকে ১৫০০ টাকা দেওয়া হতো। এখন তুমি শো করে কত টাকা পাও? এখন ১৫-২০ হাজার টাকা পাই। এখন তুমি চ্যানেল আইয়ের গানের রাজায় ফার্স্ট রানার্স আপ হয়েছিলে। জি। এরপর তোমার ক্যারিয়ারটা কিভাবে আরো বদলাচ্ছে? ফার্স্ট রানার্স আপ হওয়ার পরে, বের হওয়ার পরে যখন মানুষের মাধ্যমে আমি যাই তখন মানুষ অনেক সম্মান করে আর মানুষ অনেক আমাকে ভালোবাসে। আমি আশা করি যে চ্যানেল আই থেকে বের হওয়ার পরে আমার লাইফটাকে একটা অন্য জগতে নিয়ে যাওয়া হয়েছে। তোমার কাছ থেকে একটি ফোক গান শুনতে চাই, খুব সুন্দর। তোমারে পাইলাম না আমি, তোমারে পাইলাম না আমি, তাতে দুঃখ না, আরে আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই। থমকো জীবন স্বপ্ন যেমন গড়া সুখে দুঃখে, কি পাইলাম না এই ভেবে বুক ভরব না মন সুখে আয়, আমি কেবল কি পাইয়াছি। এবার ছোট্ট করে একটি মেলোডি গান তোমার কাছে শুনবো। এই জীবনে যারে চেয়েছি ও আজ আমি তারে পেয়েছি, তুমি আমার সে তুমি আমার, তোমাকে খুঁজে পেয়েছি। তোমার বাবা রিকশা চালান এখনো? আব্বা এখন আপাতত রিকশা চালায় না, বাড়িতে গৃহস্থী আছে। পুরো সংসারটা তুমি চালাও? জি। ভবিষ্যতে তোমাকে কোন জায়গায় দেখতে চাও? একটা মানুষের স্বপ্ন থাকে ভবিষ্যতে একটা বাড়ি করবে, গাড়ি করবে, কিন্তু আমার সেরকম কিছু স্বপ্ন নেই। আমি যেন ভালো মানুষের সহিত একজন ভালো মানের একজন শিল্পী হতে পারি, এটাই বড় আশা।